আশা করি ভালোই আছেন। আজকে আপনাদেরকে আমি দেখাবো আজকে শরীয়তপুর যে আমরা ট্রেনিং সেন্টারে গেলাম টিটিসি বিদেশ যাওয়ার জন্য, সেটা কিভাবে গেলাম তার পরিস্থিতি আপনারা দেখতে পারছেন। আমাদের জার্নি পথ এবং কি আমরা ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছি। আমি গিয়েছি শরীয়তপুরের একটি ইউনিয়ন ঘড়িসার থেকে। আপনার ঘড়িসার থেকে আমি গিয়েছি শরীয়তপুর সদরের থেকে আমি গিয়েছি মনোরা মোড়ের থেকে আমরা গিয়েছি সেই শরীয়তপুর কারিগরি ট্রেনিং সেন্টার যেটা টিটিসি, যেখান থেকে আমাদের বিএমইটি কাট হবে সেখানে আমি চলে যাচ্ছি। আপনারা দেখতে থাকুন, পাশে থাকুন। এখানে অনেক ধরনের আজকে অনেক অভিজ্ঞতা হলো এবং ওখানে গিয়ে আমি কিছু দায়িত্ব পালন করেছি, সেটাও আছে। সেগুলো কিছু ছবি আপনাদেরকে দিয়ে দিব। এখন দেখতে পাচ্ছেন ভিডিওতে আমরা যে ঘড়িসার থেকে যাচ্ছি সেই শরীয়তপুরের মাঝখানের কিছু স্মৃতি এবং দৃশ্য ভিডিওতে দেওয়া আছে। আপনারা যারা ট্রেনিং করতে চান বিদেশ যাওয়ার জন্য, তারা নিজস্ব মোবাইলের মাধ্যমে অথবা ওয়েবসাইটে ঢুকে নিজেরই ট্রেনিং সেন্টারের জন্য বিএমই রেজিস্ট্রেশন করতে পারবেন। আর যারা না বোঝেন তারা গ্রামের অথবা ওই ট্রেনিং সেন্টারের সেখানে গিয়েও আপনাদের বিএমই রেজিস্ট্রেশন করতে পারবেন। সেক্ষেত্রে কিছু টাকা খরচ বেশি হবে। তাই যারা না পারেন এলাকা ভিত্তিক যেই যারা মোবাইল দিয়ে ভালো বোঝে আবেদন করতে পারে তাদের দিয়ে আবেদন করবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। সেক্ষেত্রে কম টাকা লাগবে। যেমন আমি আমার নিজেরটা নিজে করেছি, সঠিকভাবে করেছি। আমার আবেদন খরচ হয়েছে 612 টাকা। ওখানে যাওয়ার পর কিছু অভিজ্ঞতা হয়েছে। ওখানে যাওয়ার পরে কেউ লেগেছে 1000 টাকা, কেউ লেগেছে 900 টাকা, কেউ লেগেছে 800 টাকা। তার মানে বুঝতেই পারছেন কিছু সার্ভিস চার্জ তারা রেখে থাকে। এখন অনলাইন হওয়াতে অনেক টাকা কম লাগে, কারণ আপনারা সঠিক ইনফরমেশন দিতে পারলে আপনারা নিজেই আবেদন করতে পারবেন এবং ডেট নিয়ে নিতে পারবেন। তো আপনারা যারা বিদেশ যেতে চান তারা অবশ্যই বিএমই ট্রেনিং করবেন, অনেক তথ্য জানতে পারবেন। ও সেখানে গেলে অনেক আপনাদের যে জেলাভিত্তিক লোক আছে তাদেরকে জানতে পারবেন তারা কিভাবে যাচ্ছে, তারা কোন কোন দেশে যাচ্ছে, সবার অভিজ্ঞতা একটা শেয়ার হবে। যার ফলে আপনাদের যদি কোনো অসুবিধা হয় সেটাও আপনারা সলভ করতে পারবেন বিদেশ যাওয়ার ক্ষেত্রে। বিদেশে যাওয়ার পরও যদি আপনাদের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে যারা আরও গিয়েছে তাদের মাধ্যমে সহযোগিতা পেতে পারেন। এবং কি ওখানকার যে টিটিসি স্যার আছে, যেই বিএমইটির যে অফিসার আছে, তারাও আপনাদেরকে অনেক হেল্প করতে পারবে। তাই সবারই উচিত আমরা বিদেশ যাওয়ার আগে কমপক্ষে 3 দিনের ট্রেনিংটা করা সম্পূর্ণরূপে, তাহলে অনেক ভালো হবে। আর যারা ফাঁকিবাজি করতে চান তারা আপনাদের নিজেরাই ক্ষতি করবেন। তাই বলছি আপনারা নিজেরা সঠিকভাবে এবং সময় দিয়ে এই 3টি দিন ট্রেনিং করুন, তাহলে আপনাদের জন্যই ভালো হবে। হ্যাঁ, এটা হলো মনোরার মোড়। এই মোড়ের থেকে আপনারা যেই রুদ্রপুর ইউনিয়ন কমপ্লেক্স সেই ট্রেনিং সেন্টার শরীয়তপুর, সেখানে চলে যেতে পারবেন। এখান থেকে ভাড়া হবে 20 টাকা। আপনারা যারা শরীয়তপুরের জাজিরা এবং নড়িয়া প্রান্ত থেকে আসবেন তারা এখানে মনোহর এই জায়গায় এসে এখান থেকে চলে যেতে পারবেন। মনোহর থেকে এখন আমরা রওনা দিয়েছি, সামনে আমরা চলে যাচ্ছি সেই আমাদের কাঙ্ক্ষিত ট্রেনিং সেন্টার শরীয়তপুর কারিগরি ট্রেনিং সেন্টার, যেখানে আমাদের বিএমইটি প্রশিক্ষণের 3 দিনের যে পিডিও যে প্রশিক্ষণ সেটা হবে। আমরা চলে এসেছি শরীয়তপুর যে কারিগরি ট্রেনিং সেন্টার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কম্পিউটারের দোকান। এখান থেকে আপনারা সম্পূর্ণ কাজ করে নিতে পারবেন, সমস্যা নেই। এই হল আমাদের সেই ক্লাসরুম। এখান থেকে আমরা কিছু দায়িত্ব পেয়েছি, এখানে আমরা কাজ করতেছি। কাজের কিছু স্যাম্পল ভিডিও করেছিলাম, সেটা দেখাচ্ছি। এভাবে আপনারা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিবেন, তারপর আপনারা আপনাদের প্রথম দিনের কার্যক্রম ক্লাস শুরু হবে। বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট না দিলে আপনাদের কিন্তু ক্লাস বাতিল হয়ে যাবে। তো আপনারা সাবধান, বায়োমেট্রিক দিবেন। বায়োমেট্রিক ছাড়া কিন্তু আপনাদের প্রথম যে ক্লাস করেছেন পরবর্তীতে আবার আপনাদেরকে এই ক্লাসটা করতে হতে পারে। আপনারা অনেক ভোগান্তিতে পড়বেন, তাই সাবধান, কেউই বায়োমেট্রিক না দিয়ে আসবেন না, এটাই বলতে চাচ্ছি। আর অবশ্যই 3 দিন সম্পূর্ণ সময় দিতে হবে। আর যদি কোনো ধরনের সমস্যা হয় সেটা স্যারকে বলে আসবেন, সেক্ষেত্রে আপনাদের অনেক সুবিধা হবে। বায়োমেট্রিকটা দিতে অবশ্যই ভুলবেন না, সেটা আপনারা অবশ্যই দিবেন। এখন আমাদের নাস্তার টাইম, নাস্তা করতে যাচ্ছি। আর সবাই ট্রেনিংয়ে আসলে প্রথম দিন একটু বিশৃঙ্খলা দেখা দিবে, সমস্যা নাই, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। অনেক খোলামেলা জায়গা আছে। সবচেয়ে সৌভাগ্যের বিষয় হলো এখানে গ্রাম্য পরিবেশে আপনারা যারা ট্রেনিং করতে আসবেন, ট্রেনিং সেন্টারের পিছেই
ঠিক আছে, অনেক সুন্দর মনোরম পরিবেশে আমাদের খাবার দাবারের ব্যবস্থা করা আছে, একটি ভালো একটি রেস্টুরেন্ট। হ্যাঁ ঠিক আছে, সেখানে প্রাকৃতিক পরিবেশ দেখতে পারবেন এবং খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে সকালের নাস্তা, দুপুরের নাস্তা করতে পারবেন। দেখতে পাচ্ছেন কত বড় আপনার যে রেস্টুরেন্টটা করা হয়েছে, অনেক বড়। তো এ হলো সাইড। ভাই এই যে আমি আছি, ও ভালোই তো। ওই যে আমি যে জায়গায় কাজ করছি এই জায়গা থেকে এই যে সাইডটা খেয়াল করি নাই। তো আবারও চলে যাচ্ছি টিফিনের পরে ক্লাসরুমে। টিফিন 15 মিনিট দেওয়া হয়েছে, তো 15 মিনিট টিফিন করার পরে আবারও ঢুকে যাচ্ছি। দারুণ একটি পরিবেশ। আমি মোহাম্মদ হৃদয় ট্রেনিংয়ে আসছি বিদেশ যাওয়ার উদ্দেশ্যে। তো ওখানে এসে কিছু দায়িত্ব পালন করছি, সেখানে চলে যাচ্ছি। একটি মজার ব্যাপার হলো কি, এখানে আমরা যখন ট্রেনিং করব, মধ্য যে বিরতি, লাঞ্চের যে বিরতি, সেই বিরতির সময় আমরা দেখতে পাবো আমাদের বিরতি হওয়ার সাথে সাথে মাইকিং শুরু হয়ে যাবে। সেই মাইকিং শুরু অনেকে অনেক কিছু মনে করতে পারেন, ব্যাপারটা তা না। সবাই চাচ্ছে তাদের হোটেলে যে আমরা যাই, তাদের জন্য আহ্বান করা হচ্ছে, এটা অনেক ভালো দিক। তারা দাওয়াত দিচ্ছে, তারা নাক ভরিয়ে খাওয়াবে, গান ভরে খাওয়াবে। তো আমরা এখন যেই হোটেলে যাব সেটা টিফিনের টাইমেও গিয়েছিলাম, তখন খাওয়ানো হয়নি। এখন আমরা যাব, দেখতে পাচ্ছেন ঢাকা থেকে হচ্ছে, চাচারা মাইকিং করা শুরু করছে। এখানে এই যে ভাই 100। আসসালামু আলাইকুম। টাকার একটি জায়গা আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু সব টাকার জায়গা, ঠিক আছে। এখানে মানুষ যারা আছে তারা অনেক টাকাওয়ালা। কি কারণ টাকাওয়ালা সেটা আপনাদেরকে বলবো, আগে দেখতে থাকুন। বাগান যা আছে, তো যারা বিয়ে শাদী এখনো করেন নাই তারা এই এলাকায় বিয়ে শাদী করলে আমার মনে হয় আপনাদের বিদেশ যাওয়া লাগবে না, কারণ এখানে একটি কর্মসংস্থান হবে। কারণ কর্মসংস্থান কেন হবে সেই জিনিসটা আমরা দেখাচ্ছি। বাগানের মধ্যেই এই যে দেখতে পাচ্ছেন গাজী হোটেল, বুঝতেই পারছেন কোন টাকার কারখানার কথা বলছি। এই যে দেখতে পাচ্ছেন, দেখছেন কি বাগানের মধ্যে টাকার বাগান দিয়ে দিয়েছে। এখানে দেখছেন মানুষ এক নাগারে ঢুকতেই আছে। তো আপনারা যারা এখনো বিয়ে শাদী করেন নাই, ঠিক আছে, ছেলেরা বিদেশ না যায় এই জায়গায় একটা বিয়ে শাদী করে একটা যদি মনে করেন হোটেল করে নিতে পারেন, তাহলে আর টাকার জন্য আর যাওয়া লাগবে না বাইরে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। এখন আমাদের মন মতো যে পছন্দ যে টেবিলটা হয় সেই টেবিলে আমরা বসে যাব, ঠিক আছে। তো দারুণ পরিবেশ, চাচায় দাওয়াত দেওয়া হয়েছে। তো কোন সাইডে বসে এখন কিভাবে সাজিয়ে রেখেছে, যা যেটা পছন্দ সে সেটা নিয়ে নেবে। তুই জ্ঞানে বসবো, এখানে খাইতেছিস বন্ধু বান্ধব মানুষ খাইতে। ভর্তা দিয়ে শুরু করলাম প্রথমে। এটা সকালের নাস্তা দিয়ে দিত, দুপুরে একই টাকার মধ্যে। আমি এটি আবার খাই আবার আমাকে মনে সব হয়েছে। হ্যাঁ বাকি সাধু
পাখি রে আমার সোনা বানা পাখি কত সে দেনা সাইরা রে দিয়া বলে পাখি রে আমার সোনা বানা পাখি কেন এত না বলি আমি কেন তোমাকে দুঃখ দিলে কেমন করে এত না বলি তুমি কিভাবে এত বদলে গেছি আমি সব কষ্ট তোমার সরিয়ে চলো বদলে যা তুমি কেন বোঝো না তোমাকে চাই অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় দিয়ে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও কতটা আমি কেঁদেছি বুকে গভীরে কষ্ট নিয়ে শূন্যতায় ডুবে গেছি আমি আমাকে তুমি ফিরিয়ে দাও তুমি কেন বোঝো না তোমাকে চাই অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় দিয়ে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আপনার কি হবে গান তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ের সুখের দোলা নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে না ভোলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ের সুখের দোলা হাজার তারে বিনা তুমি তুমি সুরের ঝংকার তুমি আমার আশার শ্রাবণ তুমি বসন্ত বাহার রাগ রাগিনী ভুল করিতে কণ্ঠে গলাবো মালা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ের সুখের দোলা তোমায় নিয়ে লেখা যেন সারা পৃথিবীটা প্রথম প্রেমে ছোঁয়া তুমি তুমি যে মানবিমান সব কবিতার ছন্দ তুমি দুঃখ সুখের বেলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ের সুখের দোলা দর্শক বন্ধুরা যারা দেখতে পাচ্ছেন এটা বিএমএল ট্রেনিং সেন্টার টিটিসি শরীয়তপুরে এখানে যা শেখানো হয় তা স্যারে যখন যেতে চায় তখন সব ভুলে যায় আসলে আমরা কি শিখতে আসছি সেটা আমি নিজেও জানি না